চেঞ্জ করা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার সন্তানের অস্তিত্বটা। সো সেটা ওই সময় যখন এটা করলে, করার আগে বা পরে তোমার কি কখনো মনে হয়েছিল যে না এটা আমার দিক থেকে বা আমার সন্তানের দিক থেকে তো ভালো, বাট আমার ক্যারিয়ার ওয়াইজ, তখন কি ক্যারিয়ার নিয়ে তুমি ভাবোই নি? না ক্যারিয়ার না, আমার কাছে মনে হয়েছে যে সত্য সর্বদাই সত্য এবং দেখতে অনেক সুন্দর। তো সত্যটা মানুষের কাছে আসা মাত্র ওই মানুষ কিভাবে নেবে হয়তো খারাপ লাগবে, বাট সত্য সৌন্দর্যটা অন্যরকম। তো আমি বিবাহিত একটা মেয়ে, আমার সন্তান আছে, আমি চিত্রনায়িকা পাশাপাশি। তো আমার দর্শকরা যদি এটাকে পজিটিভ নেয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজ করা উচিত। তারা যদি পজিটিভ না নেয় তাহলে আমি কাজ করবো না, কারণ দর্শকের বাইরে তো আমার কাজের কোনো মূল্য নেই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি সত্য একজন ওয়াইফ, সত্য একজন সন্তানের মা, তো সেটা আমি আমার দর্শকের সাথে কেন শেয়ার করবো না? দ্যাটস ইট। বিশ্ব কেন জানবে না বিষয়? 100% লুকিয়ে রাখার তেমন কিছু না। হ্যাঁ, এটাই সদা সত্য, এটাই নর্মাল লাইফ, এটাই জীবন। একদম। আমাদের জীবনে অনেক রকমের কাণ্ড ঘটে, অকাণ্ড ঘটে, হ্যাঁ, যেগুলো মানুষের মুখরোচক, বিশেষ করে আমরা যেহেতু মিডিয়ার লোক, মুখরোচক কাহিনীর তৈরি হয়। হ্যাঁ, কোনোটা সত্য থাকে, কোনোটা মিথ্যে থাকে, কোনোটা দুঃখ লাগে, কোনোটা কষ্ট লাগে, যেগুলো কেন বলছে বা কি বলছে। তো এই দুঃখ কষ্টেরই একটা সেকশন এখন আমরা যাচ্ছি সেকশনে, এবং সেই সেকশনটার নামটা আমি দর্শকদেরকে একটু বলতে চাই, তারপর তোমার কাছে আসতে চাই। প্রিয় দর্শক, আমাদের এবারের যে সেগমেন্ট এই অনুষ্ঠানের, সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। আমি এখন কিছু প্রশ্ন করব যেগুলো একটু দুঃখ টুক্ষ লাগতে পারে তোমার, কিন্তু দুঃখ পাওয়া যাবে না। না, আমি তো প্রথমেই তোমার প্রথম এপিসোডে বলে দিয়েছি যে আমি দুঃখ পাই না। ঠিক আছে, তাহলে তো খুব ভালো কথা। আচ্ছা, অপু বিশ্বাস এখন এত বছর কাটিয়ে অপু বিশ্বাস আজকে এমন একটা পর্যায়ে এসছে, যেই পর্যায়ে অপু বিশ্বাস কে আমরা, যেটা আমি বিভিন্ন স্টেজেও কিন্তু আমরা কাজ করেছি, আমি কিন্তু ওই নামেই ডাকি যে এখন মঞ্চে আসবেন আপনাদের আমাদের সবার প্রিয় দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি, দ্য ঢালিউড কুইন অপু বিশ্বাস। তো ঢালিউড কুইন অপু বিশ্বাস কে আজকাল বলা হয় ফিতা কাটা নায়িকা, অনেকের কাছ থেকে আমি এটা শুনেছি। তো ফিতা কাটা নায়িকা এটা কেন বলে, বা এটার ক্লারিফিকেশন তোমার কাছে কি? প্রথমেই বলবো এটা ঈর্ষান্বিত একটা কথা, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের প্রেজেন্টেশন শুধু আমি করি না, কারিনা কাপুর খানও যান, প্রত্যেকটা আর্টিস্টে যায়। এটা হচ্ছে অপু বিশ্বাসের সাকসেসের জায়গাটাকে না নেওয়ার কারণে একটা উপাধি দেয়া। মানে আমি পেলাম না বা পাচ্ছি না, আমাকে তো কেউ ডাকছে না। আঙুর ফল টক খেতে পারেনি, কিন্তু আঙুর ফল টক, কিন্তু আলু টক নয়। ও তো এই দোকান ওপেন করছে, এই করছে, টাকা কামাচ্ছে, এই করছে, আমার কি হচ্ছে? আমার কথা দাদা, যদি তোমার কোনো পার্সোনালিটি মনে না হয়, সেই মানুষকে তো নিশ্চয়ই তুমি তোমার বিজনেসে আনবে না, বা তোমার এত বড় একটা প্রতিষ্ঠানে এত অর্গানাইজ করে তো তুমি ওপেন করবে না। ওপেন তো তাকে দিয়ে আমি নিজেও আমরা একসাথে বেশ কিছু অনুষ্ঠানে আমরা প্রেজেন্ট হয়েছি। তো আমি ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন পার্সন বিধে আমাকে নিয়ে যাওয়া হয়। আর যে মানুষগুলো এগুলো বলেন, আসলে আমি তাদেরকে ওইভাবে চিনিও না, জানিও না। এটা একটা রিউমারও হতে পারে সামটাইম, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো কিছু হতে পারে। তোমার মুখ লাগিয়ে আমার ফেস দিয়ে দিচ্ছে, আমার ফেস লাগিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে, এটা সত্যতা কতটুকু? তো ওই জায়গা থেকে মনে হয় যে যদি কেউ প্রমিনেন্ট ফেস বলে থাকে তাহলে এটা তাদের জেলাসি, আর যদি কোনো প্রমিনেন্ট ফেস না বলে থাকে তাহলে এটা জাস্ট রিউমার। তো সুতরাং আমরা মানে এটা ধরে নিতে পারি এভাবে যে এটাও সাফল্যেরই একটা অংশ, যে কারণে ওই সফলতাটা হয়তো তার জীবনে আসেনি বা আসছে না, সে চাইছে, তারা চাইছে কথা বলা সেই জায়গা থেকে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার গল্প যখন আসলো, কিছুদিনের মধ্যে একটা গল্প আমি পাচ্ছি আকাশে বাতাসে, সোশ্যাল মিডিয়ার আকাশে বাতাসে। সেটা হচ্ছে যে তুমি টিম বলবো না, একটা গ্রুপও বলবো না, বাট একটা সুনির্দিষ্ট কিছু মানুষের সাথে এই কাজগুলো, বেশ কিছু কাজ হচ্ছিল তোমার বা হয়েছে জীবনে, যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে, মডেলিং থেকে শুরু করে, গহনা থেকে শুরু করে, যেগুলো তোরা কি জানি পুলিশ ভাই, হ্যাঁ, তো ওগুলার সাথে জড়িত ছিল একটা টিমই বলতে পারি। তো হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের বা আরো কয়েকজন হয়তো বা চেঞ্জ হয়েছে বা কিছু, কিন্তু সেখানে যার এত বন্দনা হতো, যাকে নিয়ে এত বন্দনা হতো, বন্দনা বলতে আরতি হতো, বন্দনা হতো, অপুদি, অপু বিশ্বাস, দিদি আমার, হ্যাঁ, তো সেই দিদিকে আজকাল গালিগালাজ করছে। তো এই জায়গাটা এটা দেখো দাদা, মানে তুমি যে প্রশ্নগুলি করবে না কেন, আমরা প্রথম এপিসোডে কথাগুলো বলে এসেছি যে
গোল দিতে গেলে তো মাঠে দুই সাইডে দুটো থাকে। এখন এই গোলে আমি দিতে পারলাম না, বাট মানে ফুটবল খেলার তো একটা সিস্টেম থাকে যে তুমি যদি দেবাশিস বিশ্বাসের একটা টিম হও আর উপবিশ্বাসের টিম হয়ে থাকো, তো তোমাকে কিন্তু উপবিশ্বাস টিমেই গোলটা দিতে হবে, তাহলে তুমি এক গোল দিলা। এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে দিলা, তাহলে তো আর গোল হইলো না। কিন্তু হ্যাঁ, তোমার মাধ্যমে কিন্তু তাদের উত্থান বেশ কিছু জায়গায় এই হয়েছে। যেটা হয়েছে কি না, আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি, ওটাকে কি যেন বলে, স্বার্থপর নাকি বলে, অকৃতজ্ঞ, স্বার্থপর, স্বার্থপর, তো তারা selfishness। সেলফিশনেস, তো তারা তাদের পরিচয়টা দিয়ে দিয়েছে। আর আমার পয়েন্ট অফ ভিউ যদি বলতে পারো, আমার কোনো সে নাই, কারণ